নমস্কার বন্ধুরা, নিশার কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো কাতলা মাছ দিয়ে সজনে ডাঁটা এবং আলু বড়ির তরকারি। তো এখানে আমি 3 পিস কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। মাছ 3টে আমি ভালো করে লবণ, হলুদ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাছগুলো প্রথমে আমি ভালো করে তেলে ভেজে নেব। মাছ ভাজার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছুটা পরিমাণ রিফাইন অয়েল গরম হতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন মাছটা লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। এই কড়াইতে আমি দিয়ে দেব বড়ি। এটা বিউলির ডালের বড়ি আছে। বড়িটা আমি তেলের উপরে ভালো করে ভেজে নেব লাল করে। বড়িটা আমি ভালো করে তেলের উপরে ভেজে নিয়ে তারপরে তরকারিটা রান্না করব। তো এদিকে বড়িটা ভাজা হচ্ছে, আমি এদিকে আর একটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে ফোড়ন। তেলের উপরে জিরেটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি ভালো করে একটু ভেজে নেব। এদিকে দেখুন বড়িটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। বড়িটা আমি এবার বন্ধ করে দেব। পেঁয়াজটা দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা আলুটা। আলুটা আমি তেলের উপরে ভালো করে ভেজে নেব। দেখুন আলুটা আমার ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো আদা রসুনের পেস্ট। আলুটা কিছুটা ভেজে নেবার পর আমি কিন্তু সজনে ডাঁটা দিলাম। কারণ ডাঁটাটা অনেকটা নরম আছে। তো আগে থেকে দিলে ডাঁটাটা গলে যেতে পারে, সেইজন্য আমি একটু পরেই দিলাম। সজনে ডাঁটা আর আলুটা একটু নাড়াচাড়া করে নেবার পর আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবং টমেটো। টমেটোটা আমি একটু বেশি পরিমাণ দিয়েছি। আপনারা এতটা যদি না দিতে চান তো নাও দিতে পারেন। তারপরে আমি এখানে দিয়ে দেব কিছু মশলা। দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী লবণ। এবং দিয়ে দিয়েছি আমি 1 চামচ হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়োটা দেবার পর আমি তরকারিটা ভালো করে কষাবো। আমি কিন্তু সেরকম কিছু মশলা তরকারিতে দেব না। একদম সিম্পলভাবে তরকারিটা রান্না করব, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে। দেখুন একদম সিম্পলভাবে তরকারিটা কিন্তু আমি রান্না করেছি। লবণ, হলুদ দিয়েছি আর সেরকম কোনো মশলা কিন্তু আমি দিইনি। তরকারিটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন। হালকা হালকা জল দিয়ে আমি তরকারিটা কষিয়ে নিয়েছি। এবার আমি এর সঙ্গে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ জল, যতটা আমি ঝোল রাখবো। আপনারা যতটা ঝোল রাখবেন ততটা জল দেবেন। জলটা দেবার পর আমি ফুটতে দেব। তারপরে মাছ আর বড়ি দিয়ে দেব। ঝোলটা ফুটে যাওয়ার পর আমি দিয়ে দিলাম মাছ আর ভেজে রাখা বড়িগুলো। মাছ আর বড়িগুলো দেবার পর আমি আরও কিছুক্ষণ হতে দেব। তারপর তরকারিটা আমি নামিয়ে নেব। ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকনা বন্ধ করে আরও কিছুক্ষণ হতে দেব। এইভাবে আপনারা মাছের তরকারি রান্না করবেন, দেখবেন খেতে খুবই সুন্দর লাগবে। তেমন মশলাও কিন্তু দিতে হলো না। দেখুন তরকারিটা আমার হয়ে এসছে। দিয়ে দিলাম ওপর থেকে আমি 1 চামচ মতো ভাজা জিরে মরিচের গুঁড়ো। দিয়ে আমি তরকারিটা তুলে নেব। এই তরকারিটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল। দেখতেও দেখুন কত সুন্দর হয়েছে। সেরকম মশলা না দিয়েও তরকারি কিন্তু সুন্দর করে রান্না করা যায়, ভালো করে কষিয়ে। আমি তেলের পরিমাণও অনেকটা কম দিয়েছি। এইভাবে রান্না করে বাড়িতে গরম গরম ভাত দিয়ে এই তরকারিটা খাবেন, দেখবেন খেতে খুবই সুন্দর লাগবে।
আমার এই রেসিপিটি ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। অবশ্যই এইভাবে একবার বাড়িতে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। তরকারিটা কিন্তু খুবই লোভনীয় দেখতে হয়েছে এবং খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। এইভাবে একবার রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আমার চ্যানেলটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।